বিজ্ঞানীরা যখন কোনো বস্তুকে ভাঙতে ভাঙতে পরমাণু বা অ্যাটম পর্যায়ে নিয়ে যান, তখন এক ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। তারা দেখলেন যে একটা পরমাণুর 99.99% জায়গাই হচ্ছে ফাঁকা। অর্থাৎ এই যে আপনার সামনে টেবিল, আপনার মোবাইল, এমনকি আপনার নিজের শরীরের প্রায় পুরোটা স্থানই বাস্তবিক অর্থে ফাঁকা বা শূন্য স্থান। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ভাইয়া, আসলেই কি আমরা তাহলে যে ম্যাট্রিক্স মুভি দেখেছি অ্যান্ড হচ্ছে ভিডিও গেম খেলেছি, আমরা কি সেটার ক্যারেক্টার হয়ে বেঁচে আছি? এটা কিভাবে সম্ভব? এটা বাস্তব কথা, এটা সম্ভব। যারা পৃথিবী পরিচালনা করতেছে সেই ডিপ স্টেটের মানুষরা অবশ্যই বোঝে। এ কারণে প্রত্যেক মানুষের মস্তিষ্কে যে পিনিয়াল গ্ল্যান্ড বা তৃতীয় চক্ষু থাকে, এই তৃতীয় চক্ষু থেকে একটা হরমোন নিঃসরণ হয়। এই হরমোনটা যেন নিঃসৃত না হতে পারে, এ কারণে এই আধুনিক সোশ্যাল মিডিয়া, ফেক নিউজ, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত জিনিস আমাদের সামনে এনে আমাদের এই পিনিয়াল গ্ল্যান্ডটাকে তারা অফ করে রাখছে। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ফাতেমা মিতু। আজকে যদি আমি বলি, আপনি যেখানে বসে আছেন, স্ক্রিনে আমাকে দেখতে পারছেন, এটা পুরোটাই একটা ধোঁকা বা ধোঁয়াশা। হলিউডে ম্যাট্রিক্স মুভি তো আমরা অনেকেই দেখেছি, বাট সেটা কি আসলেই বাস্তব জীবনে সত্যি হয়ে যাচ্ছে? এবং আধুনিক কোয়ান্টাম ফিজিক্স আর বিজ্ঞানীরা বলছে এটা নাকি আসলেই বাস্তব। এই বিশেষ ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, যিনি বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা নিয়ে গবেষণা করেন। তিলিস্মাতি দুনিয়ার অ্যাডমিন হাফেজ সাইফুল্লাহ মানসুর। কেমন আছেন ভাইয়া, জানাবেন। জি ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমি অনেক বেশি এক্সাইটেড যে আসলে ছোটোবেলা থেকে যেটা হয় যে আমরা ছোটোবেলা থেকে ওয়াজ মাহফিলে বিশেষ করে শুনে এসেছি, তখন তো আমাদের আসলে ফোন ছিল না। সো দেখা যেত যে ওয়াজ মাহফিলে আমাদেরকে শোনানো হতো যে দুনিয়াটা আসলে একটা ধোঁকা, মরিচিকা, এটা সত্যি না। অ্যান্ড বিজ্ঞানীরা কিন্তু হচ্ছে তার প্রমাণ দিচ্ছে। আসলে কি এটা সত্যি? আপনার কাছে কি মনে হয়? জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নটা অত্যন্ত জটিল একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আজকে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আমার নিজের গবেষণালব্ধ জ্ঞান থেকে যা কিছু প্রাপ্ত হয়েছি, আজকে ইনশাল্লাহ আমি সম্পূর্ণটা আমার দর্শককে এবং আপনাকে আমি এটা খুলাসা করব ইনশাল্লাহ। তো আমি আশাবাদী যে আপনাদের সকলের জ্ঞান চক্ষু উন্মোচন হবে। তো ইনশাআল্লাহ। বাস্তবিক অর্থে আমরা যা শুনেছি ওয়াজে আমরা সাধারণত শুনেছি যে হুজুররা এটা বলে থাকে যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা কোরআনের একটা আয়াত। তো এই আয়াত অনুসারে আমরা কি শুনেছি যে এখানে হুজুররা বলে যে পৃথিবীটা বাস্তবিক অর্থে জীবনটা আসলে একটা ধোঁকা ছাড়া আর কিছু না, এটা একটা ধোঁকা, এটা একটা মরিচিকা। আমরা যদি অন্য ধর্ম দেখি সেখানেও দেখব আমরা যে পৃথিবীকে বা আমাদের এই জীবনকে মায়া বলা হয়। কিন্তু বাস্তবিক অর্থে বিজ্ঞানীরা এখন ল্যাবরেটরিতে বসে ঠিক এটাই প্রমাণ করেছেন। কিভাবে প্রমাণ করেছেন আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে সায়েন্সের সবচেয়ে অ্যাডভান্স শাখা হলো কোয়ান্টাম ফিজিক্স। বিজ্ঞানীরা যখন কোনো বস্তুকে ভাঙতে ভাঙতে পরমাণু বা অ্যাটম পর্যায়ে নিয়ে যান, তখন এক ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। তারা দেখলেন যে একটা পরমাণুর 99.99% জায়গাই হচ্ছে ফাঁকা। অর্থাৎ এই যে আপনার সামনে টেবিল, আপনার মোবাইল, এমনকি আপনার নিজের শরীরের প্রায় পুরোটা স্থানই বাস্তবিক অর্থে ফাঁকা বা শূন্য স্থান। কি বলেন ভাইয়া? আমি তো হচ্ছে আমার এই চেয়ারটা স্পর্শ করতে পারছি। তাহলে কি এগুলো সব ফাঁকা? কিভাবে সম্ভব? আপনার প্রশ্নটা অতি সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন যে ভাইয়া আমি তো এই জিনিসটা টাচ করতে পারতেছি, জি। কিন্তু যদি আমি টাচ করতে পারতেছি তারপরেও এটার কোনো অস্তিত্ব নাই, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ। এটা সম্ভব হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স আমাদেরকে বলতেছে যে বাস্তবিক অর্থে আমরা যখন কোনো বস্তু টাচ করি, এখানে একটা অদৃশ্য ফিল্ড আমাদের একটা বিকর্ষণ করে। আমাদের টাচ বা আমাদের হস্ত দ্বারা আমরা যেটা ধরতেছি এটার উপর একটা অদৃশ্য ফিল্ড আমাদেরকে বিকর্ষণ করতেছে। ওকে। এ ব্যাপারে আমরা যদি দেখি তাহলে বিজ্ঞানীরা কি বলেন, আমি একজন বিজ্ঞানীর নাম বলতেছি, ওনার নাম হচ্ছে বিখ্যাত ফিজিসিস্ট হুয়ান মালদা সেনা। তিনি বাস্তবিক অর্থে একটা এমন থিওরি আবিষ্কার করেন, এই থিওরির নামই হচ্ছে হলোগ্রাফিক থিওরি। তার কথা হচ্ছে এরকম যে বাস্তবিক অর্থে আমরা এই মহাবিশ্বে যা কিছু দেখতে পাচ্ছি, এই সব কিছু একটা ত্রিমাত্রিক জিনিসের মতো আমাদের সামনে আবির্ভূত হলেও বাস্তবিক অর্থে এটা একটা দ্বিমাত্রিক তলের উপর পড়া একটা হলোগ্রাম বা একটা মরিচিকার মতো, এছাড়া আর বাস্তবিক অর্থে কিছুই না। এটা তিনি আবিষ্কার করেছেন তার এই থিওরির মাধ্যমে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ভাইয়া, আসলেই কি আমরা তাহলে যে ম্যাট্রিক্স মুভি দেখেছি অ্যান্ড হচ্ছে ভিডিও গেম খেলেছি, আমরা কি সেটার ক্যারেক্টার হয়ে বেঁচে আছি? এটা কিভাবে সম্ভব? এটা বাস্তব কথা, এটা সম্ভব। কিভাবে? বাস্তবিক অর্থে আমি আপনাকে
কিছুক্ষণ পূর্বে আপনার এই কোশ্চেনটার পূর্বের কোশ্চেনে আমি কি রিপ্লাই দিলাম যে একজন বিজ্ঞানী এটা বলেছে যে বাস্তবিক অর্থে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক হলোগ্রাম ছাড়া আর কিছুই না। ওকে। এটা সে বলছে। এখন তার কথা আমি বাদ দিলাম, কোয়ান্টাম ফিজিক্স আমি বাদ দিলাম, আমি একটু ধর্মের দিকে চলে আসি। ওকে। যদি আমি ধর্মের দিকে চলে আসি সেক্ষেত্রে আমি দেখতে পাই আমাদের পবিত্র কালামে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কালামে পাকের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ইরশাদ ফরমান ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখানে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে এটা আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদের এই পৃথিবী বাস্তবিক অর্থে একটা ধোঁকা বা একটা মরীচিকা ছাড়া আর কিছুই না। ওকে। এটা আমরা ইসলাম দেখলাম। এবার যদি আমরা হিন্দু ধর্ম গ্রন্থের দিকে তাকাই তাহলে আমরা অদ্বৈত বেদান্ত যদি পড়ি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে বাস্তবিক অর্থে এই পৃথিবীকে এবং আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুকে একটা মায়া ছাড়া আর কিছুই বলা হয় নাই। এটা বিষ্ণুর তৈরি করা একটা মায়া, এটা বলা হয়েছে। এবং আমরা যদি সুফিজমের গভীরে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই বিশ্ব জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুকে বাস্তবিক অর্থে সুফিজমে আলামে মিসাল বলা হচ্ছে, অর্থাৎ একটা মায়ার জগৎ, এছাড়া আর কিছুই না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা একটা জিনিস এমন হয় না যে একজন ব্যক্তি একটা কথা বললে ওটাকে যে আমাদের মেনে নিতে হবে এর কিন্তু কোনো আমাদের বাধ্যবাধকতা নেই। কিন্তু একজন বিজ্ঞানী সে কোয়ান্টাম ফিজিক্স থেকে বলতেছে একটা জিনিস যে এটা একটা হলোগ্রাফ ছাড়া আর কিছু না। অনুরূপভাবে আমরা কোরআনুল কারিমে দেখতে পাচ্ছি 1400-1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সেম কথা বলেছেন। আমরা বেদান্ততে দেখতে পাচ্ছি, অদ্বৈত বেদান্ততে, যে সেখানে প্রায় 3000-4500 বছর আগে একই কথা বলে হচ্ছে মায়া। তাহলে অবশ্যই দেয়ার ইজ সামথিং, এটা আমাদের বুঝতে হবে। সুফিজমের গভীরে যখন আমরা যাই তখন আমরা দেখতে পাই যে আমাদের এই বাস্তবিক জগৎ বাস্তবিক অর্থে কিছুই না, এটা একটা আলামে মিসাল। মিসাল শব্দের অর্থ হচ্ছে, আমি যদি আপনাকে বলি, এটা মায়াও বলতে পারা যায় বা ভুল জিনিস বা মরীচিকাও বলতে পারা যায়, আর আলাম শব্দের অর্থ হচ্ছে বিশ্ব। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মরীচিকা ছাড়া আর কিছুই না। আচ্ছা সাইফুল্লাহ ভাই, আমার কথা হচ্ছে সবই যদি ধোঁকা হয় দুনিয়াতে, তাহলে বাস্তব সত্যটা কি এটা আমাদেরকে একটু জানাবেন। জি অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করতেছেন সূরা রহমানে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ সব কিছুই ধ্বংসশীল একমাত্র তোমার রবের ওজুদ বা মুখমণ্ডল ছাড়া। তো আসলে বাস্তবতাটা হচ্ছে, আমরা যদি বিজ্ঞানের দিকে তাকাই তাহলে বিজ্ঞানে অনেক সুন্দর একটি গবেষণা চালানো হয়েছিল। বিজ্ঞানীরা একটা গবেষণা করেছেন যেটাকে অবজারভার ইফেক্ট বলা হয়। এই অবজারভার ইফেক্ট অনুসারে আপনি একটা ইলেকট্রনকে যদি ছোড়েন, তারপর সেই ইলেকট্রনের দিকে যদি আপনি না তাকিয়ে থাকেন তাহলে দেখা যায় যে ইলেকট্রন একটা সাধারণ কণার মতো আচরণ করে। আর যদি ওই ইলেকট্রনের দিকে মাইক্রোস্কোপ দিয়ে তাকিয়ে থাকেন বা কোনো একটা জায়গা থেকে আপনি ইলেকট্রনটার দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে ইলেকট্রন সাধারণ কণার মতো এদিক সেদিক না ঘুরে সে একটা সমান্তরালভাবে অবস্থান করে। অর্থাৎ ইলেকট্রন এটা বুঝতেছে যে আপনি তাকে দেখতেছেন। তো বিজ্ঞানের এই গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা এটা প্রমাণ পেয়েছে যে বাস্তবিক অর্থে একটা ইলেকট্রনের উপরও যদি আমাদের অবজারভেশনের একটা এত বড় ইফেক্ট থাকতে পারে। যেমন আমরা মনে করেন, আমরা ছোটবেলায় দেখি না, যখন বাচ্চারা পিটি করে তখন তারা দেখে যে এমনিতে তারা কিন্তু এদিক সেদিক লাইনে দাঁড়িয়ে থাকে, যেই মুহূর্তে পিটির টিচার আসে তারা কিন্তু একদম এক লাইনে দাঁড়িয়ে যায়। অনুরূপভাবে বিজ্ঞানীরা দেখছেন যে আমরা একটা ইলেকট্রনকে ছুঁড়লাম কিন্তু আমরা ওই ইলেকট্রনকে দেখলাম না। না দেখার পর কিছুক্ষণ পর যদি আমরা সেটা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখবো যে ও একটা কণার মতো এদিক সেদিক ছোটাছুটি করতেছে, অর্থাৎ ওই ছোট বাচ্চাদের মতো দুষ্টুমি করতেছে। কিন্তু যেই মুহূর্তে বিজ্ঞানীরা ওই ইলেকট্রনের দিকে তাকালো, বিজ্ঞানীরা এমন একটা জিনিস দেখতে পেল যে তারাই অবাক হয়ে গেল। তারা দেখতে পেল যে ইলেকট্রনটা সমান্তরালভাবে অবস্থান করতেছে, অর্থাৎ সব ইলেকট্রনগুলো পিটিতে যেভাবে বাচ্চারা একসাথে দাঁড়ায় সেভাবে দাঁড়িয়ে গিয়েছে। তো এই জিনিসটা দিয়ে কোয়ান্টাম ফিজিক্সে বিজ্ঞানীরা এটা বুঝলো যে বাস্তবিক অর্থে অবজারভার ইফেক্ট বলতে একটা জিনিস রয়েছে। এই জিনিসটাই যদি আমরা আরও গভীরে যাই আধ্যাত্মিকতার দিক দিয়ে, তাহলে আমরা দেখি সুফি তত্ত্বে ওয়াহদাতুল উজুদ বলতে একটা জিনিস রয়েছে। এর অর্থ হচ্ছে এক একক অবজারভার বা এক একক সত্তা, যিনি সব কিছু দেখছেন, তার এই দেখার মাধ্যমেই সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, সব কিছু তাদের আকার পাচ্ছে। এটাকে সুফি তত্ত্বের পরিভাষায় ওয়াহদাতুল উজুদ বলা হয়। পবিত্র কালামে পাকের পরিভাষায় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ এক রবের মুখমণ্ডল সারা সব কিছুই ধ্বংসশীল। তাহলে বাস্তবতা হচ্ছে এটা যে আমরা যেটা অবজার্ভ করি সেটাই বাস্তবিক অর্থে আমাদের জীবনে আমাদের সামনে প্রকট হয়, এবং আল্লাহ রব্বুল আলামিন যেটা অবজার্ভ করতেছেন সেটার মাধ্যমেই এই বিশ্ব জগতে সব কিছু তৈরি হয়, সব কিছু সচল হয়। অর্থাৎ আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের অবজারভারের ফল, এবং আমরা যা কিছু করতেছি এটা আমাদের নিজেদের
অবজারভেশনের ফল। সিরিয়াসলি ভাইয়া আমার তো পুরো গুজবাম হচ্ছে যে আসলে আমরা যে টাকার পিছনে দৌড়াচ্ছি প্রতিনিয়ত অ্যান্ড দুনিয়ার এত মোহ ভালোবাসা এত কিছু সব কিছুই মিথ্যা। হ্যাঁ, অবশ্যই মিথ্যা, বাস্তবিক অর্থেই মিথ্যা, মিথ্যা ছাড়া এখানে কিছুই নাই। এবং এই সত্যটা, এই যে সত্য যে আমরা যা কিছুর পিছনে দৌড়াচ্ছি সব কিছুই মিথ্যা, এই সত্য জিনিসটাকে আপনি, আমি এবং সাধারণ মানুষ না বুঝলেও যারা পৃথিবী পরিচালনা করতেছে সেই ডিপ স্টেটের মানুষরা অবশ্যই বোঝে। এ কারণে প্রত্যেক মানুষের মস্তিষ্কে যে পিনিয়াল গ্ল্যান্ড বা তৃতীয় চক্ষু থাকে, এই তৃতীয় চক্ষু থেকে একটা হরমোন নিঃসরণ হয়, এই হরমোনটা যেন নিঃসৃত না হতে পারে, এ কারণে এই আধুনিক সোশ্যাল মিডিয়া, ফেক নিউজ যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত জিনিস আমাদের সামনে এনে আমাদের এই পিনিয়াল গ্ল্যান্ডটাকে তারা অফ করে রাখছে, যার কারণে আমরা এটার ব্যাপারে যেন না ভাবতে পারি এবং আমরা এই মরিচিকা যে এটা যেন না বুঝতে পারি। কিন্তু বাস্তবিক অর্থেই আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু মরিচিকা, কারণ আমাদের মৃত্যুর সাথে সাথে এমনিতেই সব শেষ। আজ পর্যন্ত পৃথিবীতে যা কিছু আপনি বলতেছেন, এই যে বললেন যে ভালোবাসা, টাকা পয়সা, মৃত্যুর সাথে সাথে কিন্তু সব শেষ। আপনার সাথে কেউ যাবে? কেউ যাবে না। কোনো টাকাও যাবে না, কোনো পয়সাও যাবে না, আপনার প্রেমও যাবে না, আপনার মহব্বতও যাবে না, যাবে আপনার সৎকর্ম, এছাড়া আর কিছুই যাবে না। তো এই সত্য যখন মানুষ বুঝতে পারবে যে আমার জীবনে আমি যা কিছু করছি, যা কিছু দেখছি, এগুলো সব ফেক, এটা সত্য না, আমার সত্য হচ্ছে অন্য কিছু, তখন মানুষ কিন্তু বাস্তবিক অর্থে এই বস্তুবাদী জগৎ থেকে একটু পিছিয়ে আসবে। এবং এই বস্তুবাদী জগৎ থেকে যখন মানুষ পিছিয়ে আসবে তখনই সে একক পরম সত্তার সন্ধান পাবে। এ কারণে এই ডিপ স্টেটের মানুষজন বাস্তবিক অর্থে কোনোভাবেই এটা চায় না যে কোনো মানুষ বাস্তবিক অর্থে পরম সত্যের সন্ধান পাক। এ কারণে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ দেখিয়ে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদেরকে বাস্তবিক অর্থে এই বস্তুবাদী দুনিয়া বা মোহে তারা আবদ্ধ করে রাখেন। ও মাই গড, আমি আসলে ভাইয়া আপনার যত কথা শুনছি আমি জাস্ট আশ্চর্য হচ্ছি। এই যে এত ধোঁকা, এত কিছুর মধ্যে যে আমরা ডুবে আছি, আমরা যে মোহর ভিতর থেকে বের হতে পারছি না। আর আপনি তো হচ্ছে এত কিছু নিয়ে গবেষণা করেন, বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন, তারপর হচ্ছে আধ্যাত্মিক নিয়ে গবেষণা করছেন। তো সব কিছু নিয়ে যে গবেষণা করছেন আমাদের জন্য একটু মানে এমন কিছু সাজেস্ট করেন বা এমন কিছু আমাদেরকে বলেন যাতে আমরা আসলে এই মোহ জিনিসটা থেকে বের হয়ে আসতে পারি, বা আমার দর্শকরা যাতে হচ্ছে এমন কিছু জানতে পারে তাদের জন্য যাতে উপকার হয় অ্যান্ড আমাদের কাছে এই মোহটা মোহই মনে না হয়, যাতে বাস্তব যেই জিনিসটা আপনি আমাদেরকে বুঝিয়েছেন এতক্ষণ বসে সেটা যেন আসলেই আমাদের বাস্তব লাগে। জি, খুব সুন্দর একটা কথা বলেছেন এবং এটা আমি অবশ্যই শিক্ষা দিচ্ছি। জি এখানে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খুব গভীরভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সাধনার মাধ্যমে বিশ্বজগতের সব কিছু সম্ভব, বুঝতে পারছেন? জি তো আমরা আজকে এমন একটা সাধনা শিখবো যেই সাধনাটাকে সুফি তত্ত্বে ফানা ফিল আদম বলা হয়। ফানা ফিল আদম বা শূন্যতার মুরাকাবা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম কিন্তু এই রকম বস্তুবাদী জিনিসের ভিতর নিজের মস্তিষ্ককে, মনকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করেছিলেন না। আদম আলাইহিস সালাম তার নিজেকে জানতেন, নিজেকে চিনতেন। আমরা আজকে যে সাধনাটা সম্পর্কে আলোচনা করব, যেটা শিখব, এটার নাম হচ্ছে ফানা ফিল আদম বা শূন্যতার মুরাকাবা। তো কিভাবে সাধনাটা করতে হবে সকলে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন, আপনিও শ্রবণ করুন, আমার দর্শকরাও শ্রবণ করুন। সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে 20 মিনিট সময় হাতে রাখতে হবে রাতে ঘুমের পূর্বে এই সাধনা করার পর আপনি কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না, আপনাকে ঘুমিয়ে যেতে হবে। সর্বপ্রথম আপনাকে মোরাকাবার স্টেজে বসতে হবে। মোরাকাবার স্টেজ বলতে আপনাকে আসন দিয়ে বসতে হবে কিবলামুখী হয়ে, শরীর পাক পবিত্র রাখতে হবে, আপনাকে চোখ বুঝতে হবে। চোখ বুঝে আপনাকে একটা ভিজুয়ালাইজেশন করতে হবে যে বাস্তবিক অর্থে আপনার নাভির নিচ থেকে উপরে আস্তে 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 যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে নাভির নিচ থেকে, সেই অঙ্গ প্রত্যঙ্গ হয়ে একটি নূর বা একটি আলোর কণা একটা সর্পের মতো কুণ্ডলি পেঁচিয়ে আপনার মস্তিষ্ক থেকে আকাশের সাথে মিলিয়ে যাচ্ছে। এই ভিজুয়ালাইজেশনটা আপনাকে করতে হবে 2 মিনিট। 2 মিনিট ভিজুয়ালাইজেশন করার পর এরপর আপনি ভিজুয়ালাইজেশন করবেন যে আপনার পা থেকে আপনার মস্তিষ্ক পর্যন্ত, একদম পা থেকে নিচ থেকে উপরের দিকে আস্তে 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 আপনার দেহ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে বা বিনষ্ট হয়ে যাচ্ছে বা বিনাশ হয়ে যাচ্ছে, বালুর কণার মতো ছোট ছোট কণায় পরিণত হয়ে বিনষ্ট হয়ে যাচ্ছে। যখন আপনি এটা আস্তে আস্তে ভিজুয়ালাইজ করতে থাকবেন 5 মিনিট, তখন আপনি দেখতে থাকবেন যে আপনার মস্তিষ্ক এমন একটা স্টেজে চলে যাবে যেটা বাস্তবিক অর্থে রিল্যাক্সেশনের সর্বোচ্চ স্টেজ। আপনার মস্তিষ্ক বিটা স্টেজ থেকে থিটা স্টেজে চলে যাবে।
যেই মুহূর্তে আপনার মস্তিষ্ক বিটা স্টেজ থেকে থিটা স্টেজে চলে যাবে, এবার হচ্ছে আপনার মেইন সাধনার পালা। আপনাকে একটা আজিমাত বা একটা জিকির করতে হবে। জিকিরটা হচ্ছে লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা অর্থাৎ কোনো কিছুই মজুদ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। এই জিকিরটা আপনাকে করতে হবে কতক্ষণ? বেশি না, মাত্র 20 মিনিট। জিকিরটা আপনি কিন্তু মুখে মুখে জোরে জোরে চিৎকার করে করবেন না, যে লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, এভাবে করবেন না। আপনি জিকিরটা মনে মনে করবেন। আপনি মনে মনে লা মাউজুদা ইল্লাল্লাহ চোখ বুঝে পড়তে থাকবেন, আর এটা ভাবতে থাকবেন যে আপনি এবং আপনার আশেপাশে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফুৎকার করা রূহ বা নূরের কণাটাই মানে আপনার বিদ্যমান রয়েছে, এটা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। যখন আপনি এই সাধনাটা 20 মিনিট করবেন, 20 মিনিট পর আপনি সাধনা শেষ করে ফেলবেন। এটা আপনি 21 দিন রান করবেন। যদি 21 দিন আপনি রান করেন, 21 দিন পর আপনি এমন কিছু দেখতে পাবেন যেটা আপনার জীবন, আপনার চিন্তা, আপনার চেতনা এবং আপনার আউটলুক সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনি যেমন বললেন যে হজরত আদম আলাইসাল্লাম, তো আমার কথা হচ্ছে তিনি তো একজন নবী। সো সে তো নবী, সে তো হচ্ছে চাইলে আল্লাহ তো তাকে একটা পাওয়ার দিয়েছে, তাই না? আর আমরা তো হচ্ছে সাধারণ মানুষ। সো মানে এই পর্যায়ে যাওয়া কিভাবে সম্ভব? আমি বোঝাতে চেয়েছি আপনাকে এটা, যে আপনি যেমন বললেন যে আপু আপনি মোহ ভুলে যাবেন, আমার অডিয়েন্স হচ্ছে দুনিয়ার মোহটা ভুলে যাবে। তাহলে আমি কি বলতে পারি যে আপনি আমাদেরকে মাত্র যেইভাবে হচ্ছে মাত্র যেটা বললেন যে তুমি হচ্ছে ঘুমানোর আগে 20 মিনিট এই প্রক্রিয়াগুলো করো, জাস্ট কি এতটুকু করলেই কি আমরা এই মোহটা ভুলে যাব? ব্যাপারটা কি এমন? হ্যাঁ, আপনার কথা অত্যন্ত সুন্দর, প্রশ্নটা অত্যন্ত সুন্দর এবং যৌক্তিক প্রশ্ন করেছেন। বাস্তবিক অর্থে প্রথম প্রশ্নের উত্তরে আমি আছি, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম একজন নবী, কিন্তু আমরা তো সাধারণ মানুষ। ওকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম রয়েছে যে তিনি ন্যায় বিচারক। কথা বুঝতে হবে ঠান্ডা মাথায়। আল্লাহ কারোর সাথে কখনো অবিচার করেন না। তাহলে আপনি এটা ভাবলেন কিভাবে আল্লাহ আদম আলাইহিস সালামকে এমন বিশেষ কিছু জিনিস দিয়েছেন যেটা আপনাকে দেয় না বা আমাকে দেয় না? যদি এটা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ন্যায় বিচারক থাকলো? ন্যায় বিচারক থাকলো না। তার মানে সে পক্ষপাতিত্ব করলো। সে আদমকে বিশেষ কিছু দিল এবং আমাদেরকে সেটা দিল না। বাস্তবতা সেটা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করছেন, ওয়ানাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি যখন তার দেহের ভিতর আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিব, তখন তোমরা তাকে সিজদা করবে। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলতেছে, খলাকতু আদামা বিয়াদি, আমি আদম আলাইহিস সালামকে বা আদমকে আমার হাত থেকে তৈরি করেছি, আমার নিজের হাত দিয়ে। অন্য সব সৃষ্টি কিন্তু সে কুন ফায়াকুন বলছে হয়ে গেছে, কিন্তু আদম আলাইহিস সালামকে তার হাত দিয়ে তৈরি করছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আরও বলতেছেন যে আমি মানুষকে আমার নিজ সুরতে তৈরি করছি। খলাকতু আদামা মিন সুরতিহি, আমি আদমকে আমার সুরতে তৈরি করছি। মানে বুঝতে পারছেন বিশেষত্বটা কি? তিনি আদম আলাইহিস সালামকে তার নিজ হাত দিয়ে তৈরি করলেন, যেভাবে একজন মানুষ খুব ভালোভাবে ভালোবেসে একটা পুতুল তৈরি করে সেভাবে জি। তিনি আবার তৈরি যে করলেন সেটা তার নিজের সুরতে তৈরি করলেন। এটা আমার কথা না, হাদিসের কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত করেই ক্ষান্ত হলেন না, সে আদম আলাইহিস সালামের ভিতর তার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলেন এবং বললেন যে ওনাফাকতু ফীহি মির রূহি, যখন আমি তার ভিতর আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিব, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সকলে তাকে সিজদা করবে। কথা তো বুঝতে পারছি। তো কথা ঠান্ডা মাথায় ভাবার ট্রাই করেন। রূহ যতক্ষণ পর্যন্ত ফুৎকার ছিল না, ফেরেশতাদেরকে সিজদা দিতে বলা হয় নাই। রূহ ফুৎকার করার পর ফেরেশতাদেরকে সিজদা দিতে বলা হয়েছে। তার মানে সিজদা কিন্তু আদম আলাইহিস সালামকে দিচ্ছে না, সিজদা কিন্তু দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সত্তা থেকে যে নূর তার ভিতর ফুঁকি দিয়েছে সেই নূরকে। কথাটা বুঝতে পারছেন? তো এখন আপনার ভিতরও সেই রূহ আছে, আমার ভিতরও সেই রূহ আছে, যত দর্শক দেখবে সবার ভিতর সেই একই রূহ আছে। পার্থক্য হচ্ছে একটা, আদম আলাইহিস সালাম তিনি তার নিজেকে জানত, চিনত, তিনি জাগ্রত ছিল। তিনি জানতো যে আমার অস্তিত্ব কি, আমার পরিচয় কি, আমি একটা রূহ ছাড়া আর কিছু না, আমি পৃথিবীতে আল্লাহর খলিফা হয়ে এসেছি। কিন্তু আমরা মানুষরা বাস্তবিক অর্থে এটা জানি না, এটা বোঝার ট্রাইও করি না যে আমরা আসলে কি। কারণ আমরা চিন্তা করি যে আমি কি, যে আমার কথাই যদি আমি বলি আমি কে, আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর। তো প্রশ্ন কিন্তু ভিতরে যদি আরও যায়, তাহলে আমি কি হাফেজ সাইফুল্লাহ মানসুর আসলেও, নাকি আমার যে এই দেহটা, এই দেহটা হাফেজ সাইফুল্লাহ মানসুর? ধরলাম তাহলে এই দেহটাই হাফেজ সাইফুল্লাহ মানসুর, কারণ এই দেহটা দিয়ে মানুষ আমাকে চিনে। তাহলে দেহটা যদি হাফেজ সাইফুল্লাহ মানসুর হয়, তাহলে আমি কে? মানে আমি কি, এই যে আমিটা কে? তো এই আমি কে, এই অর্থ যখন আমরা খুঁজতে যাব, এই প্রশ্নের উত্তর যখন খুঁজতে যাব, তখন আমরা এক জায়গায় এসে থেমে যাব। সেটা হচ্ছে ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আল্লাহর ফুৎকা করা একটা রূহ ছাড়া আর আমরা কিছুই না। তো যখন আমরা এটা বুঝতে পারবো যে আমাদের বাস্তব অস্তিত্ব হচ্ছে জাস্ট একটা রূহ, এই দেহ না, সব কিছু নশ্বর, তখন অটো আমরা জাগ্রত হতে থাকবো। যেভাবে হযরত আদম আলাইহিস সালাম জাগ্রত ছিলেন, যেভাবে সব মহাপুরুষ জাগ্রত ছিলেন। এ কারণেই আপনি খেয়াল করেন, আমি যে আমলটা আপনাদেরকে শিখিয়েছি, সাধনাটা, সেখানে আমি বলসালাম ফানাফিল আদম,
আমি কিন্তু বলছিলাম যে ফানাফিল আদম, মানে যেভাবে আদম আলাইসাল্লাম ফানা হয়ে গিয়েছিল আমরা সেভাবেই ফানা হচ্ছি। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ। তো এটা 21 দিন যদি আমরা করি, সেক্ষেত্রে যে কেউ যখন এটা 21 দিন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে এসএম লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কিছুর মজুদ নাই, এই এসএম এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মোহ মায়া সব কিছু আস্তে আস্তে কাটিয়ে দিবেন এবং সে এমন একটা জীবন প্রাপ্ত হবেন, তার আউটলুক, তার চিন্তা, তার চেতনা সব কিছু সাধারণ মানুষের থেকে বদলে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। মানে আমি যত শুনছি আপনার কথা আমি জাস্ট মুগ্ধ হচ্ছি। আমি আশা করছি যে আমার যে অডিয়েন্স আছেন আপনারাও হচ্ছে পুরো ব্যাপারটা আজকে ক্লিয়ার হলেন যে আম আমরা আসলে একটা মোহর মধ্যেই আছি ভাইয়া। অবশ্যই আমরা একটা মোহর ভিতরেই আছি, এছাড়া আর কিছুই না। ধন্যবাদ ভাইয়া। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আজকে আসলে অনেক কিছু শিখতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অ্যান্ড আমার যে অডিয়েন্স আছেন তারা আসলে বুঝতে পেরেছেন যে আসলে দুনিয়াটা একটা মোহ ছাড়া আর কিছু না। আমি তো এটা বুঝতে পেরেছি দুনিয়াটা শুধুই মোহ আর মরীচিকা। অ্যান্ড আপনাদের সাথে কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। অ্যান্ড অনেক নতুন নতুন কিছু নিয়ে আমরা জানতে পারবো, এক্সপেরিমেন্ট করতে পারবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।